হলো একটা হলো সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, আর একটা হলো 302-এ। কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে মনে করেছেন এবং একে ডেথ সেন্টেন্স দিলেন, মৃত্যু সাজা, দুটো সেকশন। বিজয়বাবু, তার মানে পুলিশ চাইলে এবং সদিচ্ছা থাকলে এই বর্তমান আইনেই জাজমেন্টে অনারেবল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে যে ইনভেস্টিগেশনে ফ্লস থাকে। ইনভেস্টিগেটিং এজেন্সিরা দিন রাত খেটে যে ইনভেস্টিগেশন করছে সেটা নিশ্চয়ই করে। এটা ছিল তার পয়েন্ট। যদিও অনারেবল হাইকোর্ট তার পিটিশনের গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝখান থেকে 2-3টে মাস আমাদের নষ্ট হলো। নাহলে এই মামলা হয়তো আমি 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করতাম, 8 থেকে 8.5 মাস লাগতো না। এই যে আপনি ফ্যাক্টরিগুলোর কথা বললেন, এই ফ্যাক্টরিগুলো যদি ঠিকঠাক লাইক দ্যাট অফ দ্য আরজিকর, তো সেই জন্য এইখানেও একসময় উত্তরবঙ্গ উত্তাল হয়েছিল, উত্তরবঙ্গ বন্ধ ছিল, পুলিশের ক্রেডিবিলিটির ওপরে কোশ্চেন উঠেছিল, এরকম অনেক কিছু উঠেছিল। আজকে সেই দিনটা এলো যে দিনটা আমরা বলতে পারি যে না, স্টেট চেষ্টা করলে পারে এবং স্টেট চেষ্টা করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মামলা একটু তাড়াতাড়ি করতে হবে যাতে উইটনেসটা ভুলে না যায় সময়ের জন্য। এই জন্য মামলা তাড়াতাড়ি করা এবং মামলা ডিলিজিয়াসলি করা, এবং একটা পক্ষ মামলাতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। ইনভেস্টিগেশন অবশ্যই ঠিক আছে, র অ্যান্ড অর্ডার কালেক্ট করা, এছাড়া র মেটেরিয়াল কালেক্ট করা, এছাড়া যারা প্রসিকিউটর মামলা করছে তাদেরও একটা বিরাট রোল আছে। একটা হলো সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, আর একটা হলো 302-এ। কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে মনে করেছেন এবং একে ডেথ সেন্টেন্স দিলেন, মৃত্যু সাজা, দুটো সেকশন। বিজয়বাবু, তার মানে পুলিশ চাইলে এবং সদিচ্ছা থাকলে এই বর্তমান আইনেই জাজমেন্টে অনারেবল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে যে ইনভেস্টিগেশনে ফ্লস থাকে। ইনভেস্টিগেটিং এজেন্সিরা দিন রাত খেটে যে ইনভেস্টিগেশন করছে সেটা নিশ্চয়ই করে। এটা ছিল তার পয়েন্ট। যদিও অনারেবল হাইকোর্ট তার পিটিশনের গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝখান থেকে 2-3টে মাস আমাদের নষ্ট হলো। নাহলে এই মামলা হয়তো আমি 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করতাম, 8 থেকে 8.5 মাস লাগতো না। এই যে আপনি ফ্যাক্টরিগুলোর কথা বললেন, এই ফ্যাক্টরিগুলো যদি ঠিকঠাক লাইক দ্যাট অফ দ্য আরজিকর, তো সেই জন্য এইখানেও একসময় উত্তরবঙ্গ উত্তাল হয়েছিল, উত্তরবঙ্গ বন্ধ ছিল, পুলিশের ক্রেডিবিলিটির ওপরে কোশ্চেন উঠেছিল, এরকম অনেক কিছু উঠেছিল। আজকে সেই দিনটা এলো যে দিনটা আমরা বলতে পারি যে না, স্টেট চেষ্টা করলে পারে এবং স্টেট চেষ্টা করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মামলা একটু তাড়াতাড়ি করতে হবে যাতে উইটনেসটা ভুলে না যায় সময়ের জন্য। এই জন্য মামলা তাড়াতাড়ি করা এবং মামলা ডিলিজিয়াসলি করা, এবং একটা পক্ষ মামলাতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। ইনভেস্টিগেশন অবশ্যই ঠিক আছে, র অ্যান্ড অর্ডার কালেক্ট করা, এছাড়া র মেটেরিয়াল কালেক্ট করা, এছাড়া যারা প্রসিকিউটর মামলা করছে